ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো সিএনসি মেশিনে কাজ করার পূর্বে যে কাজগুলো করতে হয়, মেশিনে অন করা ও ওয়ার্ম আপ ও বিভিন্ন যেই সতর্কতা অবলম্বন করা হয় তার বিস্তারিত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্র্যাকটিক্যালি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিন অন করতে হয় এবং ওয়ার্ম আপ করতে হয়, এই সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই মেশিনের যে মেন সুইচটা আছে সার্কিট ব্রেকার, এটা ওকে অন করতে হবে। অন করার পরে এখানে আছে ভোল্টেজ স্টেবিলাইজার, এই যে এটাকে আবার অন করে দিতে হবে। অন করে দিলে এটাকে আবার এই যে নর্মালি যখন চলে আসবে তখন আমরা আবার কম্প্রেসারের সুইচটা অন করতে হবে। এই কম্প্রেসার এখানে লাইন আছে দেখা যাচ্ছে, এটাকে আমরা অন করে দিলাম। হ্যাঁ, আমাদের এই তিনটায় অন হয়ে গেল, এই সুইচ আর হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার আর হচ্ছে কম্প্রেসার। এরপরে মেশিনে আসতে হবে। মেশিনের যেই সুইচ আছে, এখানে যে বোর্ডটা আছে, বোর্ড দেখতেছেন আপনারা, পাওয়ার অন, পাওয়ার অফ, আর হচ্ছে ইমার্জেন্সি স্টপ, আর হচ্ছে বিভিন্ন ওই যে বাটন, আর এখানে দেখতেছেন যে সাইকেল ফিড হোল্ড, এই এখানে আছে। তো এর মধ্যে থেকে আমরা পাওয়ার আপ যেটা সেটাকে আমরা অন করে দেবো। অন করার সাথে সাথে শুনতে পাচ্ছেন একটু আওয়াজ হচ্ছে, আর যেই ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু জ্বলছে বারবার। এটাকে এখন এই মুহূর্তে মেশিনের প্রোগ্রাম অন হচ্ছে, মেশিনের নাম চলে আসলো, একটু সময় লাগে, সেজন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এটা হচ্ছে আমাদের টার্ট লেথ মেশিন। একে একে আমরা প্রত্যেকটা মেশিন একই সিস্টেমে অন করতে হয়, তো বাকি সবগুলো আমরা দেখাবো। টার্ট লেথ, তারপর হচ্ছে এপাশে আছে হচ্ছে মিলিং মেশিন, আর এপাশে হচ্ছে ওই যে মিলিং, সবগুলো মিলিং বিএমসি মেশিন। এগুলো সবগুলার অন করার সিস্টেম একই, শুধু লেথটা একটু ব্যতিক্রম, সেই জন্য আমি আজকে আপনাদের লেথটাই দেখাচ্ছি। এখানে অ্যাটেনশন, যেই সতর্কতা অবলম্বন করতে বলছে সেগুলো এখানে চলে আসছে। মেশিনের লাইট অন হয়ে গেছে। তারপরে এখানে দেখেন যে এই বোর্ডটা চলে আসলো, এই যে এখানে প্রোগ্রাম চলে আসলো। এটা হচ্ছে এই প্রোগ্রামটাই মানে আগে যে কাজ করা হয়েছিল ওই কাজের যে প্রোগ্রাম এখানে সামনে চলে আসলো। তখন এখানে দেখেন স্টার্ট আপ করার জন্য এখানে কি করতে হবে, ফার্স্টে এখানে বলে দিছে যে সাইকেল দ্য ডোর। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে আমাদের যে ডোরটা আছে, ডোরটা একটু খুলতে হবে, আবার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে তখন এখানে দেখেন টিক মার্ক আসলো। এরপরে দেখেন টার্ন ইমার্জেন্সি স্টপ টু দ্য রাইট টু রিলিজ, যে ইমার্জেন্সি স্টপটা আছে এটাকে টার্ন করে দেবে, উপরে উঠিয়ে দিতে হবে। এটা ইমার্জেন্সি স্টপ দেওয়া ছিল, সেজন্য উপরে উঠে দিলাম। এখন দেখেন এটা টিকমার্ক হয়ে গেল। তারপর হচ্ছে এখানে প্রেস পাওয়ার আপ, এই যে এখানে পাওয়ার আপ বাটন আছে, এটাকে প্রেস করলাম। প্রেস করে গেল ফলে কিন্তু মেশিনের যে মোটরটা সেটা কিন্তু অন হয়ে গেল, আপনারা একটু আওয়াজ শুনতে পাচ্ছেন। তারপরে এখানে দেখেন লেখা আছে এখানে পাওয়ার আপ, মেশিন মে নট বি সেফ টু জিরো রিটার্ন, মানে মেশিনটা হচ্ছে সেই জিরোতে নেই, মেশিনের যেই এই টার্টটা আছে সেটা কিন্তু জিরোতে নেই। তো সেটা রিটার্ন করার জন্য এখানে দেখেন কি আছে, টু জিরো রিটার্ন টু টার্ট। সেজন্য এইগুলা এখন দেওয়ার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে টার্টটা আছে সেটা কি জবের কাছাকাছি আছে কি না। যদি কোনো জব থাকে এখানে, বা ওই যে টেলিস্টক, এই টেলিস্টক কাছাকাছি থাকে, তখন এটাকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে আমাদের এটা অন করতে হবে। সেক্ষেত্রে সেজন্য যদি না থাকে তাহলে আমরা প্রথম থেকে শুরু করতে পারবো, আর যদি থাকে তাহলে আমরা হ্যান্ড যোগে দিয়ে তারপর এটাকে সরিয়ে তারপর এখানে কাজ করতে হবে। যেহেতু আমাদের এখানে এখন নেই, সেই ক্ষেত্রে আমরা এইখানে ফার্স্টে থেকে আমরা শুরু করবো। এখানে দেখেন টি টু জিরো রিটার্ন টুল টার্গেট, এখানে হচ্ছে এই যে দেখেন টি অপশান আছে, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ইয়েলো ইন্ডিকেটর চলে আসলো। এখন
এখন দেখেন এই যে এটা টায়ারটা ঘুরছে, সেই 0 নিউটন অটোমেটিকলি যাচ্ছে। তারপরে হচ্ছে হ্যাঁ এখানে যে টি চলে আসলো টিকমার্ক। এরপরে দেখেন এখানে 20 রিটার্ন ইন অর্ডার, এখন হচ্ছে এতে ক্লিক করতে হবে। এই যে এখানে এই যে এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সে কিন্তু এখানে আমরা এই যে দেখেন সে 0 রিটার্নে যাচ্ছে। প্রত্যেকটা যে অ্যাক্সিস আছে ওই অ্যাক্সিসগুলা সে ফুললি মুভমেন্ট করছে। এখানে একটা কমপ্লিট হওয়ার আর না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার এখানে চলে আসবে না যে আমরা পাওয়ার অফ দেওয়ার পরে যে অপশনগুলো চলে আসছিল এগুলো কিন্তু টিক মার্ক হবে না, সেই জন্য অপেক্ষা করতে হবে যে এটা কমপ্লিট হয়েছে কিনা। তারপর দেখা গেছে এখানে কোনো আমরা দেখলাম যে কোনো মুভমেন্ট করছে না এখানে, সেই ক্ষেত্রে আমরা এখানে আবার পাওয়ার অফ দেব। পাওয়ার অফ দিলাম, এখানে দেখলাম যে এই যে একটা টিক মার্ক চলে আসলো। তারপরে এখানে হ্যান্ড জব টু সেভ অ্যালোকেশন। এরপরে দেখেন এই যে এখানে যে ফাংশন কিগুলো আছে এর মধ্যে দেখেন এখানে যে হ্যান্ডজকটা হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে এই যে হ্যান্ডজক বাটনে ক্লিক করতে হবে। হ্যান্ডজকের কাজ হচ্ছে আমাদের যেই অ্যাক্সিসগুলো আছে এই যে অ্যাক্সিসগুলো আছে ভিতরের এই অ্যাক্সিসগুলোকে মুভমেন্ট করানো যায় হ্যান্ডজক দিয়ে আমরা। তো এখানে হ্যান্ডজকের এই যে হ্যান্ডজকের হুইল আছে এখানে, এই হুইল দ্বারা আমরা যদি এখানে জেটটা হচ্ছে এই পাশে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন হ্যান্ডজক, এই হ্যান্ডজকে ক্লিক করলে এটা দেখেন সামনের দিকে মুভমেন্ট করছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে লিস্ট প্রোগ্রামে যাব। লিস্ট প্রোগ্রামে দেখে আমাদের প্রোগ্রাম করা আছে এখানে স্পিন্ডল ওয়ার্ম আপ এখানে আছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরাকে সিলেক্ট প্রোগ্রাম, তারপর হচ্ছে আমরা মেমোরিতে নিয়ে নিব। মেমোরিতে নিলাম এই যে স্পিন্ডল ওয়ার্ম আপ, এই যে এখানে প্রোগ্রাম চলে আসলো স্পিন্ডল ওয়ার্ম আপ, এই যে সাইকেল স্টার্ট। প্রোগ্রাম রান হচ্ছে, ঘুরছে।